আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি জামার ডিজাইন নিয়ে হাজির হলাম। এই জর্জেটের জামাটা বানাতে লেগেছে, জর্জেট কাপড় লেগেছে 5 গজ আর আপনার ফলসের কাপড় লেগেছে 2.5 গজ। এই জামাটার সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে এর হাতাটা। জামার বডিটা মাপ অনুযায়ী কেটে নেব। জামার বডি কাটা শেষে এখন হাতাটা কেটে নেব। এখন জামার নিচের ঘের কেটে নেব। কাটা শেষে সেলাই করতে বসে গেলাম। জামার ফিতা সেলাই করলাম এবং উল্টাইয়ে নিলাম। এখন জামার বডি সেলাই করব। আগে ফলস আর জর্জেটটা একসাথে সেলাই করে অ্যাটাচ করে নেব। এমন করে একই সাথে দোনোটা পার্ট জয়েন্ট করে নিব। পিছন গলা সামনের গলা কেটে নেব। পিছনে চেইন দিতে হবে, তার জন্য আমি এইভাবে আগে সেলাই দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। আমি যে নিয়মে চেইন লাগিয়েছি এই নিয়মে যদি চেইন লাগান তাহলে চেইনটা বসানোটা অনেক সুন্দর হয়। খুব শীঘ্রই এই চেইনের ভিডিওটাও আপনাদের সামনে নিয়ে আসব। এখন জামার সামনের এবং পিছনের গলা লাগিয়ে নিব। গলা সেলাই শেষে দোনোটায় চাপ সেলাই দিয়ে নিব। ভিডিও এডিট করতে করতে একটা ছন্দ মনে পড়ে গেল। ফ্রি আছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আকাশকে ভালোবাসলে হয়তোবা এতটা জল উপহার পেতাম না যতটা জল তোমার ভালোবাসায় পেয়েছি। প্রিয়, যেখানে থাকো ভালো থেকো, এই আশাটাই তোমার জন্য থাকবে সারা জীবন। আপনারা দেখতেই পাচ্ছেন হাতার কুচিটা কত সুন্দর হয়েছে। এই জামার হাতাটা দুইবারে লাগাতে হবে। প্রথমে জর্জেটটা লাগাতে হবে, তারপরে আপনার ফলসের হাতাটা লাগাতে হবে, কারণ এটার একটার হাতায় কুচি আছে আর আরেকটা কুচি ছাড়া। এই কারণে হাতাটা দুইবারে লাগিয়ে নিলাম। আর জর্জেট হাতাগুলোতে যদি ফুলা ফুলা না থাকে তাহলে মোটেই ভালো লাগে না দেখতে। তার জন্য আমি আমার নিজের মতো করে এই জামার ডিজাইনটা করলাম। যে আপুটা বানাইতে দিয়েছে সে আপুটা বলছে যে আপু তুমি তোমার মন মতো বানায়ো, তাই আমি আমার মন মতো ডিজাইন দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার এই ডিজাইনটা কেমন হলো। এই নিচের রাউন্ডটাও আপনার হাতার মতো করে সেলাই করতে হবে। প্রথমে জর্জেটটা লাগাতে হবে, তারপর আপনার ফলসটা। এরকম করে যদি আপনি লাগান তাহলে আপনার প্রথম কুচিটা খুব সুন্দরভাবে থাকে। ফলস একটু এদিক ওদিক হলে ওতে কোনো সমস্যা হয় না। এই যে আমার ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত এত সময় ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। ফ্যামিলির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।